হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল রূপক বেবি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর এখন বাজে সকাল 7টা। সোনা বাবাও ঘুম থেকে উঠে পড়েছে। সোনা বাবাকে চোখ মুখ ধুইয়ে ফ্রেশ করে ঠাম্মির কাছে রেখে সোনা বাবার সকালের ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আর আজ আমি সোনা বাবার ব্রেকফাস্টে চিড়ে খাওয়াবো। তার জন্য দেখো আমি চিড়েটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পরেই চিড়েগুলো ফুলে উঠেছে, ফুলে একদম নরম হয়ে গেছে। এই চিড়েটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। সোনা বাবাকে রোজ একই রকমের ব্রেকফাস্ট না দিয়ে আমি একদিন এক রকমের ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করি। তাতে বাচ্চা খেতেও চায় এবং বাচ্চার খাওয়ার প্রতি ইচ্ছাও বাড়ে। এদিকে কথা বলতে বলতে দেখো চিড়েটাকে ম্যাশ করা হয়ে গেছে। আর এখন আমি এই চিড়েটাকে সেদ্ধ করে নেব। তার জন্য দেখো আমি গ্যাসে বাটি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ আর জল দিয়ে চিড়েটাকে ভালো করে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন চিড়েটা আস্তে আস্তে সেদ্ধ হবে। আর দেখো আমি দুটো খেজুর ভালো জল দিয়ে ধুয়ে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। সেই খেজুর দুটোকেই আমি ভালো করে খোসা ছাড়িয়ে পেস্ট করে নেব। আর আমার বাচ্চার বয়স যেহেতু 8 মাস পূর্ণ হয়ে 9 মাসে পড়ে গেছে কিছুদিন আগে, তার জন্য আমি 2টো খেজুর নিয়েছি। একটু বড় বয়সী বাচ্চা হলে 3টে খেজুরও নেওয়া যেতে পারে। আর খেজুরটার উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যাতে খেজুরটা উপরের কোনো খোসা না থাকে। ভালো করে পেস্ট করে নিতে হবে, তা না হলে বাচ্চার খেতে গিয়ে মুখে বাঁধতে পারে। আর দেখো খেজুরটা আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে। আর ওদিকে চিড়ে সেদ্ধটাও প্রায় হয়ে এসেছে। আর এই বয়সী বাচ্চাদের খেজুর খাওয়ানোটা খুবই প্রয়োজন, কারণ খেজুরে থাকে আয়রন। আর বাচ্চাদের তো এখন আয়রনের সিরাপ অবশ্যই ডক্টরের কাছ থেকে ডক্টর দিচ্ছে। তার পাশাপাশি যদি খেজুর খাওয়ানো যায় তাহলে খুবই উপকার। দেখো চিড়েটাও সেদ্ধ প্রায় হয়ে এসেছে। আর এখন আমি এই খেজুরের পেস্টটা এই চিড়ে সেদ্ধর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্যাসটা ওভেনটা অফ করে দেবো। দেখো খাবারটা হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। এখন যেটুকু বাচ্চাকে খাওয়াবো সেইটুকু পরিমাণে বাটিতে তুলে নিচ্ছি। দেখো আমি ভয়েস দিচ্ছি আর সোনা বাবা কিন্তু সমানে চিৎকার করছে, কথা বলছে। এখন আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ এই গরম জলটার সঙ্গে মিশিয়ে ওই চিড়ের সঙ্গে মিশিয়ে দেবো। আর চিড়েটা ঠান্ডা হয়ে যাওয়াতে অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর এই লিকুইড দুধটা মিশিয়ে দিলে আবার আগের মতো হয়ে যাবে। আর সকালের এই চিড়ের ব্রেকফাস্টটা কিন্তু বন্ধুরা খুবই হেলদি। বাচ্চাকে খাওয়ানো খুবই ভালো, আর বাচ্চার খেলে অনেকক্ষণই পেটে থাকে। আর আজ আমি তোমাদেরকে বলবো সোনা বাবাকে আমি কেন চিনি খাওয়াই না। কারণ ডক্টরে বারণ করেছে, বলেছে 1 বছর না হলে বাচ্চাকে চিনি খাওয়ানো যাবে না। আর চিনির বদলে আমি সোনা বাবাকে মধু খাওয়াই, আর কখনো তাল মিছরি, আখের গুড় এসবও খাওয়াই, কিন্তু আমি সোনা বাবাকে একদমই চিনি খাওয়াই না। আর আমি এই খাবারটার মধ্যে অল্প পরিমাণে মধু দেব,
মধু দিলে, মধু খেতে সোনা বাবা খুবই ভালোবাসে, তার জন্য আমি অল্প পরিমাণে মধু দেবো, বেশি দেব না, কারণ আমি খেজুর দিয়াতে অলরেডি অনেকটাই মিষ্টি হয়ে গেছে। বেশি মিষ্টি হলেও সকালের দিকের খাবার খেতে পারবে না, তার জন্য একদম অল্প পরিমাণে মধুটা দেব। আর সকালে মধু খাওয়ানোটা খুবই ভালো। আর দেখো খাবার রেডি হয়ে গেছে, এখন আমি সোনা বাবাকে খাইয়ে দেবো। আর সোনা বাবা দেখো জানলা ধরে দাঁড়িয়ে আছে, আমি ডাকলে ও চলে আসবে। সকালবেলা উঠে বাইরের ওখান দিয়ে রোদ্দুর আসে, তার জন্য জানলাটা খুলে দিই। কি খাচ্ছিস তুই? এটা খায় না, খেতে হবে। চলে আসো, চলে আসো। আর সকালের দিকে এই খাবারটা খাই দিলে বাচ্চা অনেকক্ষণই পেটটা ভরা থাকে আর কান্নাকাটিও করে না, তাহলে বাচ্চার মায়েরা নিশ্চিন্তায় কাজ করতে পারে। সোনা বাবার খাওয়া হয়ে গেছে, এখন সোনা বাবাকে জল খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ফিরছি নতুন ভিডিও নিয়ে।